আসুন আমরা দেশের মানুষ হই। আমার খুব ব্যথা লাগে যখন একদল বলে পাকিস্তানি রাজাকার, আরেক দল বলে হিন্দুস্তানি রাজাকার। খুব কষ্ট পায়। কেন? আমার দেশের প্রিয় জনগণকে আমি আরেক দেশের দালাল বানাচ্ছি, রাজাকার বানাচ্ছি, কেন আমি না করব? এটা যারা করেন তাদের মানসিকতার পরিবর্তন হওয়া উচিত। যে জাতি নিজের নাগরিকের স্বীকৃতি দেয় না, সেই জাতি বিশ্বের দরবারে সম্মান পাবে কিভাবে? আপনাদের মতো আমারও দুনিয়ার কিছু কিছু দেশে যাওয়ার সুযোগ হয়েছে। সেই দেশের লোকেরা তাদের ভাষার বাইরে কারো সাথে কথা বলতে চায় না। ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যে দুই একটা আছে সেই ভাষা জানে কিন্তু বলে না। তারা তাদের জাতীয়তাবোধে এতটাই দৃঢ়, এবং আমরা দেখি যে তাদের জাতীয় জীবনে যখন কোনো বিষয় আসে সমস্যা হিসেবে, তারা মুহূর্ত দেরি করে না, এক হয়ে যায়। তাদের একটা স্লোগানই আছে, মাই কান্ট্রি রাইট অর রং। আগে আমার দেশ, দেশকে আমার সেভ করতে হবে। সেভ করতে গিয়ে এটা ভুল হতে পারে, শুদ্ধ হতে পারে, অন্যের উপরে জুলুম হতে পারে, এটাকে তারা কিছু মনে করে না। আমরা ওই শেষ অংশে নাই। দেশ আমার সেভ হোক, কিন্তু কারো উপর আমার দ্বারা জুলুম না হোক। এটাই হচ্ছে বিশ্ব শান্তির মূল মন্ত্র, যে আমি আমার দেশের স্বার্থ অবশ্যই দেখবো, কিন্তু আরেকজনের স্বার্থের উপর আঘাত দিয়ে দেব। আমরা মজলুম আপনারাই বলেছেন, আমরা এখানে বলিনি। এদেশের সম্ভবত সকল মানুষই এটা অনুভব করে। এটি আমাদের পরম পাওনা। আপনাদের এই অনুভূতিটাই আমাদের পরম পাওনা। কিন্তু ভবিষ্যতে আমরা যখন কোনো সুযোগ পাবো, আমরাই যাতে আবার আরেকজনের উপরে জুলুম না করি, আপনারা আমাদেরকে শক্তভাবে ধরে সাহায্য করবেন। যে কষ্ট আমরা পেয়েছি অন্যদের দ্বারা, আমাদের দ্বারা যেন একই কষ্টটা অন্য কেউ না পায়। এবার আপনারা দেখেছেন পরিবর্তনের প্রথম দিন থেকে আমরা চেষ্টা করেছি আমাদের জায়গায় একটু সজাগ থাকা। আমরা সকল ধরনের ধর্মীয় প্রতিষ্ঠানে আমাদের যা সামর্থ্য আছে তাই নিয়ে আমরা দাঁড়াই গেছি, যে এখানে ধর্মের ভিত্তিতে কাউকে কোনো কিছু করতে দেওয়া হবে না। আমার যদি এই দেশে শান্তিতে বসবাস করার অধিকার থাকে, তাহলে অন্য সকল ধর্মের মানুষের ঠিক একই অধিকার। সমাজে একটা শব্দ চালু আছে, সংখ্যালঘু সংখ্যালঘু। এই শব্দের মাধ্যমেও কিন্তু সমাজটাকে ডিভাইড করা হয়। আমরা এই কনসেপ্টের সাথে একমত। neither majority nor minority, we demand unity. এই মাইনরিটি মেজরিটি স্লোগান আমাদের দেশে যত উঠে, দুনিয়ার আর কোন দেশে উঠে আমি জানি না। প্রয়োজনটা কি? আমরা তো মিলেমিশেই আছি। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য আমরা সকলে সিনসিয়ার। এবার আপনারা দেখেছেন বিভিন্ন প্রতিষ্ঠান পাহারায় শুধু রাজনৈতিক ব্যক্তিরা নামে নাই, মাদ্রাসার ছাত্ররাও নেমে গেছে, তারাও কিন্তু পাহারা দিয়েছে। আমাদের দল ছিল, বিএনপি ছিল, ছাত্র দল ছিল, এর পাশাপাশি মাদ্রাসার ছাত্ররাও ছিল। আমরা এটাকে অ্যাপ্রিশিয়েট করি, কিন্তু এটাও আমরা চাই না বিশেষ পরিস্থিতিতে কাউকে কাউকে পাহারা দিতে হবে কেন? আমার জন্য যদি পাহারা না লাগে, আরেকজনের জন্য লাগবে কেন? এই সংস্কৃতি উঠে যাবে, সেটা আমরা চাই। সবাই যেন এখানে নিরাপত্তার গ্যারান্টি পায়। আমি কি শিখাই দেবো অথবা বাধ্য করবো আরেকজন কোন ধর্ম অনুসরণ করবে, এর অধিকার আমার আছে? নাকি আমার উপর কারো জোর খাটানোর অধিকার আছে? তা যদি না থাকে, তাহলে কেন এটা হবে? কেন কিছু মানুষ আতঙ্কে পড়ে যায়? এই জায়গাগুলো আমাদেরকে পরিষ্কার করতে হবে।